রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজের আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর, ফাইনলাম তাকুন রুতবাত, যদি তাজা খেজুর না থাকতো, ফাতুমাইরাত, তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইনলাম তাকুন তুমাইরাত, যদি শুকনা খেজুর না থাকতো, ফাহাসা আসওয়াতিম মিন মা, তাহলে কয়েক ঢোক পানি দিয়ে তিনি ইফতার করতেন। কয়েক ঢোক পানি দিয়ে তিনি ইফতারি করতেন। তো এখান থেকেও খেজুরের গুরুত্ব বুঝে গুরুত্ব বুঝে আসার অর্থ এই না খালি ক্রেতারা কিনবে, বিক্রেতারাও কম দামে বেচবে, বিক্রেতারা কম দামে বিক্রি করা। মুসলমানদের জন্য এই পবিত্র খাদ্যটা সহজলভ্য করে দেওয়া, এটা বিক্রেতা যারা তাদেরও দায়িত্ব, কর্তব্য। খেজুর হলো গরম খাদ্য, এটার সাথে শশা খাইতে পারেন। কি শশা? হাদিস আছে আবু দাউদ শরীফের 3835 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসা বির-রুতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে শশা খেতেন। কি খেতেন? শশা। কেন? খেজুর গরম, শশা ঠান্ডা। নবীজি কত উচ্চ পর্যায়ের একজন ডাক্তার ছিলেন, চিন্তা করা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর আর শশা একসাথে খেতেন। তরমুজ কি গরম না ঠান্ডা? তো তরমুজ হলো ঠান্ডা, আর তরমুজেরও রমরমা অবস্থা চলতেছে, ভয়ঙ্কর অবস্থা। এরা মনে হয় এই সমস্ত হাদিস পড়ে, মনে হয় না বললে তাহলে এই দুই জিনিসের দাম কেন বাড়ায়, যে মুসলমানরা এগুলা খাবে বেশি। কারণ হাদিসে আছে নবীজি তরমুজ দিয়ে খেজুর খাইতেন, এটাও হাদিসে আছে। তাহলে শশার দামও বেশি না? শশা, তরমুজ, খেজুর তিনটা নবীজির খাদ্য, তো এই তিনটা দাম বাড়ানো যায়। আবু দাউদ শরীফের বর্ণনা 3836 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বিত্তিখ বির-রুতাব। বিত্তিখ মানে তরমুজ, রুতাব মানে খেজুর। নবীজি খেজুর দিয়ে তরমুজ খেতেন, খেজুর আর তরমুজ খাইতেন। তরমুজ হলো ঠান্ডা, খেজুর গরম। খায়া কি বলতেন দেখেন নবীজি, দেখেন নবীজি, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত সূক্ষ্ম বুদ্ধি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠান। পৃথিবীর যত শ্রেষ্ঠত্ব আছে আমার নবীকে আল্লাহ দান করছে। নবীজি দুইটা খায়া বলতেন কি, শোনো, ফায়াকুলু নাকসিরু হাররাহাযা বিবারদিহাযা। নবীজি বলেন, খেজুরের গরমটা তরমুজের ঠান্ডা দিয়ে পরিপূরক করে দিলাম। খেজুরের গরমটাকে নাকসিরু কেটে দিই আমরা, খেজুরের গরমকে আমরা কেটে দিই বিবারদিহাযা, তরমুজের ঠান্ডা দিয়ে। তরমুজ খাবেন, ঠান্ডার সম্ভাবনা, খেজুর খাও। খেজুর খাবেন গরম, তরমুজ খাও। এই জন্য ব্যবসায়ীরা কয় এই জন্য আমরাও দাম বাড়াইলাম। সেই জন্য আসলে আপনাদের সাথে অনেক ব্যবসায়ীর পরিচয় আছে, সম্পর্ক আছে, যদিও এটার ব্যাপার আছে, ব্যবসায়ীরাও এটা যে করে, বলতেছি আমি কেন এটির দাম বাড়ে এই বিষয়ে আলোচনা হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শশা দিয়ে খেজুর খেতেন, আবার তরমুজ দিয়েও খেতেন, গরম আর ঠান্ডা মিলাইতেন। খেজুর যদি পুরাতন হয় তাহলে আপনার একটা সুন্নাত আছে, পুরাতন খেজুর খাওয়ার একটা সুন্নাত আছে, সেটা হলো পোক দেখা খেতে হবে, পোক বাঁচতে হবে। খেজুরের ভিতরে পোক বাছা, এটা সুন্নত। দেখবেন পোকা আছে কিনা, এটা সুন্নত। পোকা চেক করা কি বলেন? সুন্নত। আবু দাউদের বর্ণনা 3832 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারিন আতীক। নবীজির কাছে কিছু পুরাতন খেজুর আনা হলো। ফাজাআলা ইউফাত্তিশুহু ইউখরিজুস সুসা মিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ভিতরে খুঁজে খুঁজে পোকা বের করে করে খেজুর খাইতেছিলেন। সুবহানাল্লাহ। খেজুরের ভিতর থেকে পোকা বের করে এরপরে খেজুর। তাহলে পোকা চেক করে খেজুর খাওয়া, এটা একটা সুন্নাত, যেটার ভিতরে পোকা আছে কিনা চেক করবেন আপনি। মানে একটু দেখবেন কেন মহব্বত নবী, যে আমার নবী খেজুর চেক করে খাইতেন এখানে পোকা আছে কিনা, এটা কিন্তু একটা মহব্বত, যে আমার নবী চেক করতেন। আমিও, কেউ আপনার অন্ধকারে খেজুর দিছে না, আপনি বলবেন লাইট জ্বালো, আরে লাইট কেন, চেক করতে হবে। আর চেক করবেন কেন, আমার নবী চেক করছে তাই আমিও চেক করবো এখানে পোকা আছে কিনা। তো এই জন্য আপনার খেজুর। এরপরে যদিও আপনার রমজান মাস উপলক্ষে এখন হাদিস তো বলে দেওয়া, তো তারপরও যাদের সামর্থ্য আছে আজোয়া খেজুর খাওয়া। কি খেজুর? আজোয়া। তো রমজানে যে খেতে হবে বিষয়টা এমন না, আপনি যখন কমবে দাম তখন আপনি আজোয়া খেজুর খেলেন, সামর্থ্য থাকলে আজোয়া খেজুর খাওয়া, এটার অনেক উপকারিতা। আজওয়া তিরমিজির বর্ণনা 2068 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আন্না নাসাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু আল কামআতু জুদারিয়ুল আরদ। একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ছত্রাক বা ওই ব্যাঙের ছাতা বলি না আমরা, ব্যাঙের ছাতা। তো এই ব্যাঙের ছাতা জাতীয় যেটা, এটা তো এইটাকে আপনার ছত্রাক বলা হয়, বা এখন ওই জাতীয় চাষ হয় মাশরুম ইত্যাদি মনে হয়। হ্যাঁ, তো এই ব্যাঙের ছাতাটা, এই জাতীয় জিনিসগুলাকে সাহাবারা নবীজিকে বললেন হুজুর এগুলা জমিনের রোগ, বসন্ত রোগ। ব্যাঙের ছাতা বা ছত্রাক হলো জমিনের বসন্ত রোগ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামআতু মিনাল মান। নবীজি বললেন না না, তোমরা বললা কামআ, কামআ আরবিটা হলো কামআ, ছত্রাক বা ব্যাঙের ছাতা, এটা হলো জমিনের বসন্ত রোগ। নবীজি কয় না, এটা জমিনের বসন্ত রোগ না, এটা হলো মান জাতীয় খাদ্য। মান্না ওয়াসসালওয়া দিছে মুসা নবীর জাতিকে, সেই মান জাতীয় খাদ্য হলো ছত্রাক। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কামআতু মিনাল মানা ওয়া মাউহা শিফাউন লিল আইন। এটার পানি হলো চোখের রোগের প্রতিষেধক। চোখের রোগ, যে রোগ বিমারি, এই রোগ বিমারি দূর করে এই যে ছত্রাক বা ব্যাঙের ছাতা, এটার যে পানিটা হয় হালকা, এই পানিটা এই চোখের রোগের জন্য প্রতিষেধক, উপকারী। এরপরে নবীজি বলেন ওয়াল আজওয়াতু মিনাল জান্নাহ, আজওয়া খেজুর জান্নাতি খাদ্য। ওয়াহিয়া শিফাউম মিনাস সুম। নবীজি বলেন আজওয়া খেজুর হলো বিষ, বিষ, এই বিষের প্রতিষেধক। বিষ, বিষ আছে না মানুষে বাইরালায় খাওয়ায়, এই বিষের প্রতিষেধক হলো আজওয়া, বিষের প্রতিষেধক। তো বলছিলাম যখন দাম কম থাকবে তখন আপনি এগুলা কিনে রাখবেন, নিজে খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন, চেষ্টা করবেন। যদি দেখেন খাওয়াইলে ক্ষতি হওয়ার সম্ভাবনা, ডাক্তারের পরামর্শ নেন, বেশি না খাওয়ানো, সামান্য। অনেকে মধু খাওয়াইতে বললে বাচ্চারে মানে একদম আপনি এক গ্লাস খাওয়াইবেন, বিষয়টা তো এমন না। আপনি এক ফোঁটার সামান্য একটু দেন, ছোট মানুষ, ধারণ ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, আপনি দিলেন মধু পুরা এক মুখা দিয়ে দিলেন, এখন বললেন হুজুর সমস্যা হয়, তা আপনি যে পরিমাণ খাওয়াইছেন সমস্যা তো হবেই। ওর তো ধারণ ক্ষমতা এক ফোঁটা সামান্য, তা আপনি দিলেন এক মুখ, তো হবে না।